হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেল কুক উইথ মিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজকের রেসিপি হলো গোবিন্দভোগ চালের পায়েস। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, সেটাও আমি জলে ভিজিয়ে রেখেছি। এলাচ গুঁড়ো, গুঁড়ো দুধ, আমি নিয়ে নিয়েছি চিনি, নিয়ে নিয়েছি তেজপাতা। চিনিটা আপনারা আন্দাজ পরিমাণ নিয়ে নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, 1 লিটার মতো দুধ আমি নিয়ে নিয়েছি, যেটা আমি আগে থেকে জাল করে রেখেছি, কিন্তু দুধটা আমি পুরোটা ইউজ করব না। এখানে আমি হাফ লিটার দুধ এখন ইউজ করছি এবং বাকি হাফ লিটার আমি কিন্তু পরে আবার ইউজ করব। এবং দুধের মধ্যে একটা তেজপাতা দিয়েছি, দুধটা ভালোভাবে ফুটতে দিয়ে দিয়েছি। মোটামুটি ফুটে আসলে দুধটার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম চাল। এই চালটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে এবং নাড়াচাড়া করতে হবে কন্টিনিউয়াসলি, যতক্ষণ না এটা বয়েল হয়ে আসছে না। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে যাতে এটা না লেগে যায়। একবার যদি লেগে যায় কিন্তু এটা আর ভালোভাবে তৈরি হবে না এবং দুর্গন্ধ ছাড়বে। তাই জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। এবং যখন এটা মোটামুটি বয়েল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব চিনি। চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি এটাকে নাড়ব এবং মিশিয়ে নেব চিনিটি। চিনি কিন্তু কখনোই আগে থেকে দেবেন না, আগে দিলে কিন্তু চাল বয়েল হবে না। মোটামুটি হাফ লিটার দুধে আমার এই চালটা সেদ্ধ হয়ে গেছে। এবং দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, যেটা কিন্তু স্বাদ অনুসারে দিতে হবে, কিন্তু এটা আপনারা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর বাকি যে দুধটা আমি রেখে দিয়েছিলাম সেই দুধটা আমি মিশিয়ে নিয়েছি। এখানে আমি দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছি। এটা কিন্তু দিলে যে পায়েসের যে স্বাদ সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, খুবই ভালো টেস্ট হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করব, যখন পুরো দুধটা মিশে যাবে এটা ভালোভাবে ফুটতে দিতে হবে। মোটামুটি যখন রেডি হয়ে আসবে আমি দিয়ে দেবো উপর থেকে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে নেব এবং অপেক্ষা করব যতক্ষণ না এটা খুব ভালোভাবে গাঢ় হয়ে আসছে বা থকথকে হয়ে আসছে। যখন মোটামুটি রেডি হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব আমি কাজু কিশমিশ এবং তো একটু নাড়াচাড়া করে নেব। এবং দেখুন লাস্টে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘিটা আপনারা অন্যভাবেও দিতে পারেন, এটা কাজু কিশমিশটা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে পারেন, সেটাও হবে। মোটামুটি রেডি হয়ে গেছে আমার আজকের ক্ষীর। এটা পরিবেশনের জন্য রেডি। অবশ্যই এটার বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত।